الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له والذي قال في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك أسخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين صدق الله العلي العظيم والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وقال عليه الصلاة والسلام من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا أو كما قال عليه الصلاة والسلام সবাই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع آکس کے بدینار درم خیر نینداخ آکس کے بدینار درم خیر نینداخ سر عاقبتاً در سر دینار درم کار سر عاقبتاً در سر دینار درم کار
আই সাইরে তোরা নানা যাবে খুশনা নুমায়াদ আই সাইরে তোরা নানা যাবে খুশনা নুমায়াদ মাশূক মানসাকে বানজদি কে তুজিস্তাস মাশূক মানসাকে বানজদি কে তুজিস্তাস অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিয় তখন নীরবে প্রভুর নাম জপিয় তখন প্রভুর প্রেমে যদি ডুব দিতে চাও বেশি বেশি তাকে স্মরণ করে যাও বেশি বেশি তাকে স্মরণ করে যাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে জুমার দিনে জিলহজ মাসে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ এমনি তো দামি মাস দামি মাসের দামি জুমা আল্লাহ তাআলা এই জুমায় আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন আগামী বৃহস্পতিবারে আবার ঈদুল আযহা কুরবানির ঈদ আলহামদুলিল্লাহ আগামী বৃহস্পতিবারে ঈদুল আযহা তথা কুরবানির ঈদ আলহামদুলিল্লাহ একেবারে কুরবানি আমাদের কাছাকাছি সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জিলহজ মাস পাওয়ার তৌফিক দিলেন এবং জুমার দিন ঈদের আগে জুমার দিন আমাদেরকে আল্লাহ তাআলা আসার মসজিদে বসার তৌফিক দিলেন এই জন্য কালিমাতুশ শুকর আবাদ আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম লা ইয়ানালাল্লাহু লুহুমুহা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির গোশত পৌঁছে না ওয়ালা দিমাউহা আল্লাহ তাআলার কাছে কুরবানির রক্ত পৌঁছে না ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে তোমাদের তাকওয়া সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির জন্য গোশত পৌঁছে না রক্ত পৌঁছে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে হলো তোমাদের দিলের তাকওয়া তোমাদের নিয়ত কি আর তোমাদের চিন্তা ভাবনা কি কোন উদ্দেশ্যে কোন মাকসাদ নিয়ে কুরবানি করলাম খালি কি গোশত খাওয়ার জন্য কুরবানি করলাম মানুষ দেখানোর জন্য কুরবানি করলা নাকি কোন উদ্দেশ্যে করলা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন শিখান কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে আমার হাবিব আপনি বলেন ওগো নবীজি আপনি বলেন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আর আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাইলেন যে নামাজ কুরবানি মওত হায়াত মওত সবকিছু কার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কার জন্য ভাই আল্লাহ তাআলার জন্য একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহলে নামাজ, কুরবানি, জীবন মরণ কার জন্য? আমার জীবন যখন আল্লাহর জন্য হবে, আমার মরণ আল্লাহর জন্য, আমার নামাজ, আমার কুরবানি সব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যখন কুরবানি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানি এমন ভাবে কবুল করবেন, আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো maaf করবেন। আর যদি মানুষ দেখানোর জন্য হয়, শুধু মানুষ দেখবে, গোশত খাওয়া হবে, 4 আনা পয়সার সওয়াব পাইব না, 4 আনা পয়সার সওয়াব হবে না। কুরবানি একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আগে ভাগে নিয়ে আল্লাহ আপনার জন্য একটা কুরবানি দিব, আপনার সন্তুষ্টির জন্য আল্লাহ কুরবানি দিব, মোটা তাজা দেখে সুন্দর দেখে একটা কুরবানি পেশ করবে। আল্লাহ তাআলার সামনে যখন নাকি নিয়ত, দিলের নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল তো নিয়তের উপর নির্ভরশীল। যার নিয়ত যেরকম সে পায়ও ওরকম। যে আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহর সন্তুষ্টি পাবে। এক সাহাবী মক্কা থেকে মদিনায় গেছে, সবাই দেখে বলতেছে কয় যে মহিলাকে বিয়ে করার জন্য হিজরত করে আসছে, মক্কা থেকে মদিনায় আসছে। মানে উনি ইসলাম কবুল করার আগে এক মহিলাকে পছন্দ করতেন। তো যখন ওই মহিলাকে প্রস্তাব দিলেন, মহিলা বলল যে আমি তো কালিমা পয়রা মুসলমান হইছি, যে যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তোমার কালিমা পয়রা মুসলমান হইতে হবে, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসতে হবে। আল্লাহর কি কাম, এই লোক করছে কি কালিমা পয়রা মুসলমান হইয়া মক্কা থেকে মদিনায় হিজরত করছে। এখন সাহাবায়ে কেরাম তারে দেখলেই খালি বলে হাজা মুহাজির উম্মে কাইসিন, বলে যে এই হলো উম্মে কায়েসের জন্য হিজরত করছে। হাজা মুহাজির উম্মে কাইসিন, বলে যে উম্মে কায়েসের জন্য হিজরত করছে। সাহাবায়ে কেরাম এই কথা বলে, আর উনিও লজ্জা পান, শরম পান। কারণ উনি যে কালিমা পড়ছেন, যখনই কালিমা পড়ছেন ওনার দিল পুরা পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। দিল থেকে কালিমা পড়ছেন, বিয়ে করার জন্য উনি কালিমা পড়েন নাই, হিজরতও করছেন আল্লাহর নবীর জন্য। তারপরে বাহ্যিকভাবে যেহেতু বোঝা যাইতেছে যে মহিলার জন্য হিজরত করছে, সাহাবায়ে কেরাম এই মহিলার জন্য হিজরত করছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে এই কথাটা যখন গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলেন, সাহাবীরা তোমরা এই ধরনের কথা বলো না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করে। তার দিলে কি আছে, তার মনে কি আছে তোমরা জানো না। এমনও তো হইতে পারে সে একমাত্র আল্লাহর জন্য হিজরত করছে, এমনও তো হইতে পারে যে একমাত্র আল্লাহর জন্যই সে ইসলাম কবুল করছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইন, হাদিস শেষ হয় নাই, আমরা তো শুধু ইন্নামাল আমালু বিন্নিয়াত এটা শুনি, এটা বলি, এটা পড়াই, এটা হাদিসের অংশ। ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া, মানুষ তাই পায় যা সে নিয়ত করে। ফামান কানাত হিজরতুহু ইলা দুনিয়া, দুনিয়ার জন্য হিজরত করলে সে দুনিয়া পাবে, আও ইলা ইমরাতি ইয়ানকিহুহা, বা কোন মহিলাকে বিয়ে করার জন্য যদি হিজরত করে তাহলে তাই পাবে সে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্টভাবে সাহাবায়ে কেরামদেরকে বলেন। সাহাবায়ে কেরাম এরপর থেকে আর তাকে কখনো এরকম লজ্জাজনক কথা বলেন নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার কুরবানি আগে নিয়তটা ঠিক করা চাই
দিলের নিয়ত যে আমি একমাত্র আল্লাহর জন্য করব। কার জন্য? নিয়ত যদি ঠিক থাকে আর মাল যদি হালাল হয়, হালাল মাল দিয়ে যদি কেউ কুরবানি করতে পারে, আল্লাহ তাআলার কাছে সেই কুরবানি কবুল। আল্লাহ তাআলার কাছে সেই কুরবানি কি? সুবহানাল্লাহ। এই জন্য ভাই নিয়ত আগে ঠিক করি। যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নাই তারাও নিয়ত করি যে আল্লাহ একটা কুরবানি দেওয়ার সামর্থ্য দেন না, আল্লাহ একটা ছাগল হোক, একটা বকরি হোক, কুরবানি দেওয়ার সামর্থ্য দেন না, একটা ভেড়া হোক, আল্লাহ কুরবানি দেওয়ার সামর্থ্য দেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করা, দেখবেন আল্লাহ তাআলা সামর্থ্য দিয়ে দিয়েছে। একটা ছাগলের গায়ে কত পশম, প্রত্যেকটা পশমে পশমে একটা করে নেকি। একটা ভেড়ার গায়ে যে পশম, ওরে বাবারে বাবা, পশম আর পশম ভেড়ার গায়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ভেড়ার গায়ে যত পশম আছে, পশম প্রত্যেকটা পশমে পশমে একটা করে নেকি। সুবহানাল্লাহ, আস্তে কইতেছেন বাবা, এত নেকি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর কুরবানি করছেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত আলীকে বলছেন, আলী আমি যদি মারাও যাই আমার পক্ষ থেকে কুরবানি করবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক বছর আল্লাহ রাসূলের পক্ষ থেকেও কুরবানি করতেন, নিজের পক্ষ থেকে কুরবানি করতেন, আল্লাহ রাসূলের পক্ষ থেকে কুরবানি করতেন। কেউ যদি নিজের পক্ষ থেকে আল্লাহ রাসূলের পক্ষ থেকে যদি কুরবানি করতে পারে, এটা তো তার কিসমত, এটা তো তার ভাগ্য। সুবহানাল্লাহ। খালি নাতি পুতি ধুতি এগুলোর নাম খালি না দিয়া নিয়ত করেন যে আল্লাহ নবীর, আল্লাহ রাসূলের পক্ষ থেকে এক ভাগ আমি কুরবানি করলাম। সুবহানাল্লাহ। অনেকে জিজ্ঞেস করে হুজুর এই নামে কুরবানির, ভাই একমাত্র আল্লাহর নামে কুরবানি। কার নামে? আর আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে, খালার পক্ষ থেকে, ফুফুর পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করতে পারলে অনেক ভালো। মৃত মা বাবার পক্ষ থেকে কুরবানি করা, এরপরে জীবিত মা বাবার পক্ষ থেকে কুরবানি করা, হ্যাঁ, মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকে কুরবানি করা। তবে মনে রাখতে হবে আগে নিজের পক্ষ থেকে থাকতে হবে, এটা হলো ওয়াজিব। তাছাড়া তো আবার ওয়াজিব আদায় হয়। একটা গরু দিচ্ছেন আপনার নিজের পক্ষ থেকে, এরপরে মা বাবার পক্ষ থেকে। একটা গরুতে তো 7 জন পর্যন্ত শরীক হয়ে কুরবানি করা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহ কত আসান করছেন, আল্লাহ তাআলা কত সহজ। আগে তো গোশত খাওয়া যায় ছিল না, আমাদের জন্য আল্লাহ তাআলা গোশত খাওয়া হালাল করে দিয়েছেন। কুরবানি করা পুরা গোশত, সব গোশত বন্টন করতে হয় না, এক ভাগ তোমার নিজের জন্য রাখা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কত আসান করছেন আল্লাহ তাআলা। এই জন্য ভাই কুরবানি করব, পশু তো জবাই করব, নিজের মনের যে পশু আছে এইটাকেও জবাই করার নিয়ত করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আর জোরে কোন না ইনশাআল্লাহ। মনের পশু কি? মন তো চায় জিনা করতে, মন তো চায় সুদ খাইতে, মন তো চায় মিথ্যা কথা বলতে, মন তো চায় গালিগালাজ করতে, মন তো চায় আরেকজনের মাথায় বাড়ি দিতে, মন তো চায় খালি অন্যায় করি অন্যায় করি। মনের পশুটাও জবাই করেন, কুরবানির পশু জবাই দেন, সেই সাথে মনের পশুটাও জবাই দেন। এটাই হলো কুরবানির শিক্ষা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত হারাম থেকে, অন্যায় থেকে নিজেকে বাঁচান, হেফাজত করেন। বাংলাদেশের মধ্যে দেখেন কি অবস্থা, ছোট্ট বাচ্চারা মিশা 7 বছর বয়স, তাকে কত ভয়ঙ্কর ভাবে তাকে হত্যা করা হয়েছে, ধর্ষণের পর হত্যা করা হয়েছে। কত বড় নরপিশাচ, চিন্তা করেন। কত নোংরা মন মানসিকতার মানুষ হলে, মানুষ নামের হলো জানোয়ার, নরপিশাচ, এরকম হলে এই কাজ করতে পারে। 7 বছরের শিশু একটা বাচ্চা, তাকে ধর্ষণের পর আবার মাথা আলাদা করছে, হাত পা টুকরা করে ব্যাগে পড়বে। নাউজুবিল্লাহ কোন। এই ধর্ষণের বিচার যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হইতো, বিচার করা হইতো, বাংলাদেশে আর ধর্ষণের মতো এরকম অন্যায় হওয়ার আর কেউ সাহস করতো না, কেউ সাহস পাইতো না। কথা ঠিক না? ধর্ষণের বিচার
ইসলামী আইন অনুযায়ী যদি করে, পাথর নিক্ষেপ করতে করতে একদম সারেআম সবার সামনে পাথর নিক্ষেপ করতে করতে যতক্ষণ পর্যন্ত তার জীবন চলে না যায়, কঙ্কর নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করো, ভয়াবহ ভাবে তাকে দুনিয়ার জমি থেকে বিদায় করে দাও। যদি শাহবাগের মোড়ে নিয়ে, তারপরে দৈনিক বাংলার মোড়ে নিয়ে এই কাজ করা হইতো, আর যদি সাংবাদিকরা প্রচার করতো, আর কেউ আর কাম সারছে। কথা ঠিক না বেঠিক? এরকম দর্শনের মতো অন্যায় হতো না। দর্শনের শাস্তি ইসলাম বলেছে, এই কঙ্কর নিক্ষেপ করো, শুনিতে চলো, না হয় মৃত্যুদণ্ড দাও, আর না হয় বিপরীত ভাবে হাত পা কেটে দাও। ডান হাত বাম পা বিপরীত ভাবে হাত পা কেটে দাও, কেটে দিলেই খবর হবে, আর একটা দর্শন হবে না, একটা অন্যায় হবে না। চুরির শাস্তি যদি কার্যকর করা হয় কোরআনের বিধান অনুযায়ী, আর জীবনে কেউ চুরি করার সাহস পাবে না। কথা ঠিক না বেঠিক? একটা যদি এরকম করা হয়, দেখবেন সব কাম সারছে। আরে এই জন্য দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর বিধান দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মহিলা, সে মসজিদে গেছে নামাজ পড়ার জন্য, এক লোক করছে কি তারে জোর জবরদস্তি করে ধইরা তাকে এরকম দর্শন করার জন্য নিয়ে গেছে। মহিলা তো চিৎকার পাক্কার হাই হুল্লার কইরা মানুষজন জমা করছে। আর তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নাকি এই বিচার গেছে, বিচার যাওয়ার পরে আল্লাহ নবী তার বিচার করলেন যে তাকে কঙ্কর নিক্ষেপ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হবে। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল তো এই ফয়সালা দিয়েছেন, কিন্তু এরপর আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ নবী বলেন, এই অন্যায়কারী পাপী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে তওবা করেছে, আল্লাহ তাআলার কাছে দিল থেকে এত এইভাবে খাঁটি দিলে তওবা করেছে, কান্নাকাটি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে সে তওবা করেছে, তার তওবা যদি পুরা মদিনাবাসীদেরকে বন্টন করে দেওয়া হয়, আল্লাহ তাআলা পুরা মদিনাবাসীদেরকে maaf করে দিবেন। এরকম ভাবে তওবা করার পরেও আল্লাহর নবী তার মৃত্যু কার্যকর করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে তাহলে এই জিনিসটা কত বড় অন্যায়, তওবা করার পরেও তার মৃত্যু কার্যকর। দেখছ, আর চিন্তা করে, তুমি মাফ পাইবা আল্লাহর কাছে যা পাওবা, এই দুনিয়া আল্লাহ তাআলার বিধানের সঙ্গে সার কঙ্কর নিক্ষেপ করো। এই জন্য ভাই, দিলের পশু যদি কুরবানি না করতে পারি, অন্যায় থেকে আমরা বাঁচতে পারবো না। আগে নিজের দিলটাকে ঠিক করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো ও দুনিয়ার মানুষ, শুনো, দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরা যদি ভালো হয় তাহলে পুরা দেহটা ভালো হয়। তার হাত দিয়া অন্যায় হয় না, জবান দিয়া অন্যায় হয় না, পা দিয়ে অন্যায় হয় না, চোখ দিয়ে কোনো গুনাহের কাজ হয় না যখন ওই গোশতের টুকরাটা ভালো হয়। আর ওই গোশতের টুকরা যদি খারাপ হয়, ওয়াইদা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লুহু, আর ওই গোশতের টুকরা যদি খারাপ হয় তাহলে পুরা দেহটা খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, মনে রাখো, ওই গোশতের টুকরার নাম হলো কলব, ওই গোশতের টুকরার নাম হলো দিল। তোমার দিলটা যদি ভালো হয়, মনটা যদি ভালো হয়, তাহলে তোমার পুরা দেহটা ভালো। আর তোমার মন যদি খারাপ হয়, পুরা দেহটাই খারাপ। এই জন্য দিলটা যদি ভালো হয়, নবীর রাসূল আয়েশা দিলের উপরে মেহনত করছে। কুরআনুল কারীমের তেলাওয়াত করলে দিলের মধ্যে প্রভাব পড়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে জিলহজ মাস শুরু হইছে, জিলহজ মাস শুরু হইছে, আর আমরা কি জিলহজ মাসের যে আমল আছে আমরা কি আমল করতে পারতেছি? অন্যান্য মাসে যেরকম আমল করি, জিকির আজগার করি, জিলহজ মাসের জিকির আজগার তার সাথে হাজার গুণে বেশি উত্তম। অন্য সময়ের কোরআন তেলাওয়াত আর এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কোরআন তেলাওয়াত আগের চাইতে হাজার গুণে বেশি উত্তম।
আর অন্য সময়ের নফল রোজা, জিলহজের প্রথম 10 দিনের নফল রোজা আল্লাহ তাআলার কাছে 1000 গুণে বেশি উত্তম। যে ইবাদতই করেন না কেন অন্যান্য মাসের অন্য দিনের চাইতে জিলহজের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয়। আল্লাহ নবী বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দা। আল্লাহু আকবার। আরাফার দিনের রোজা আমি নবী আশা করি আরাফার দিনের একটা রোজা পেছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এমন কোন আমল নাই যে আমলের মাধ্যমে ভবিষ্যতের গুনাহ মাফ হয়, কিন্তু আরাফার দিনের রোজা এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ, আল্লাহ তাআলার কাছে এত দামি যে আল্লাহ তাআলা ভবিষ্যতের 1 বছরের গুনাহ অ্যাডভান্স মাফ করে দেন। কত ফজিলত। এখন প্রশ্ন আসে আরাফার দিন কবে? এইটা প্রশ্ন বাংলাদেশে প্রত্যেক বছরে ভেজালটা লাগে যে আরাফার দিন কবে। আরাফার দিন হইল 9 তারিখ। কয় তারিখ? আরবি মাসের 9 তারিখ। তা আমাদের আরাফার দিন হইল আপনার বৃহস্পতিবারে যদি ঈদ হয় 10 তারিখ হয়, তাহলে বুধবার হইল ইয়াউমে আরাফা, আরাফার দিন। কওজুর সৌদি আরব তো আপনার মঙ্গলবার দিন ইয়াউমে আরাফা। লাইভে আমরা দেখি। সৌদি আরবের সাথে মিলে কি কোনো ইবাদত করতে পারবেন? সম্ভব? বলেন। সৌদি আরব কি হাল জুমার সময় হইছে? বলেন। হ্যাঁ না মানে কিছু বুঝেন না। হ্যাঁ, সৌদি আরবে যে সময় আসরের নামাজ পড়বেন সেই সময় আপনি আসরের নামাজ পড়তে পারবেন? এটা সম্ভব? সৌদি আরব যখন আপনার ফজরের নামাজ পড়বে তখন আপনি ফজরের নামাজ পড়বেন, দুপুরবেলা আপনি ফজরের নামাজ পড়বেন। এই জন্য ঈদের আগের দিন হইল 9 তারিখ, এই 9 তারিখ হইল ইয়াউমে আরাফা। তো সৌদি আরব ওয়ালারা হেরা তাদের 9 তারিখ হইল মঙ্গলবারে, আমগো 9 তারিখ হইল বুধবারে। সবচাইতে সহজ সমাধান হইল কাইজা জগর বাদ দিয়া, কিলাকিলি বাদ দিয়া সহজ সমাধান হইল 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার অনেক ফজিলত। আপনি 9টা রোজায় রাখেন, আর আরাফার দিন যে নাকি একটা রাখে আপনি একটা না রাখে আপনি মঙ্গলবারও রাখেন, বুধবারে রাখেন, সওয়াব বেশি পাই গেল। সুবহানাল্লাহ। এই জন্য সহিহ মাসালা হইল ইয়াউমে আরাফা 9 তারিখ। কয় তারিখ? 9 তারিখ ঈদের আগের দিন। আর 8 তারিখ হইল ইয়াউমুত তারবিয়া। একটা হইল ইয়াউমে আরাফা, ইয়াউমুত তারবিয়া। তো আমাদের ইয়াউমে আরাফা হইল 9 তারিখে। রোজা রাখেন, আরাফার রোজা রাখেন 9 তারিখে রাখেন। আর যদি বলেন যে আমি 2টা রাখি, 8 তারিখেও রাখি, লাইভ দেখি, লাইভ দেখেন আর যাই দেখেন, মাসালা তো আর পরিবর্তন হবে না। কথা ঠিক না বেটা? মাসালা পরিবর্তন হবে না, মাসালা সহিহ মাসালা এটা। এই জন্য আপনি 8 তারিখও রাখেন, 9 তারিখও রাখেন। আপনি যদি 9টা রোজা রাখেন আরো ভালো, প্রত্যেকটা রোজা 1 বছরের রোজার সমান। ঈদের আগের দিন পর্যন্ত আপনি রোজা রাখেন, এটা অনেক ফজিলত, অনেক সওয়াব, অনেক নেকি। আরাফার দিনে আরেকটা আমল হলো আল্লাহ নবী বলেন বেশি বেশি এই দোয়া পড়বে। এই দোয়া আমি এবং আমার আগে নবী রাসূলুল্লাহ পড়েছেন, এবং দোয়াগুলোর মধ্যে শ্রেষ্ঠ দোয়া হইল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া বেশি বেশি পড়ে, এই দোয়া বেশি বেশি। যারা হাজী সাহেবরা আরাফার দিন আরাফায় থাকবে এই দোয়া বেশি বেশি পড়বে। এবং যারা বাহিরে আমরা আছি, আমরা যারা হজ করার জন্য যাই নাই, বলে যে আমরা ওই দোয়া বেশি বেশি পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু না বলে যদি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বলে তাও কোন। আর ঈদের রাত্রির যে আমল, অনেকে খালি ঈদের রাত্রিতে গান বাজনা বাজায় আনন্দ ফুর্তি কইরা ডান্স ডুন্স কইরা তারপরে মনে করেন ঘুমাইবো, ফজরও নামাজ পড়বো না,
ঈদের নামাজ একেবারে 3 তলায় গিয়া সবার পিছিয়ে, এরকম আছে না নাই? আবার অনেকে কুরবানি করবে, কুরবানির এত পেরেশানি, এত ব্যস্ততা, এত ক্লান্তি, জোহরও পড়বে না, আসরও পড়বে না, মাগরিবের পরে যা শুয়ে পড়বে, আছে না নাই? দেখছেন এই অবস্থা, দেখছেন কিরকম ভয়ঙ্কর অবস্থা। কুরবানি হলো ওয়াজিব আর জোহরের নামাজ হলো ফরজ। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, আর তারপরে হুতায় পড়লো। দেখছেন অবস্থা। এক ওয়াক্ত নামাজ যাতে কামায় না যায়, কাজা না হয়, সেই দিকে আমরা সবাই খেয়াল রাখবো ইনশাআল্লাহ, নাকি বলেন? একটা ফরজ নামাজ কি পরিমাণ যে আল্লাহ তাআলার কাছে দামি, বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় আল্লাহ তাআলার নামাজের মাধ্যমে। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আর বেশি বেশি তাকবীরে তাশরীক করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি তাকবীরে তাশরীক। জামাত এটা বলবো লাস্টে বলবো, মনে আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, বেশি বেশি তাকবীরে তাশরীক, বেশি 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 বেশি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়েও এই তাকবীর পড়ছেন, যাতে বাজারের মানুষ শুনে আর পড়তে পারে। বাজারে তো মানুষ বেশি থাকে, যাতে ওনার আওয়াজ শুনে সবাই একবার হলেও পড়তে পারে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই তাকবীর বেশি বেশি, যত বেশি পড়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। প্রশংসা সব কার জন্য? প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। একমাত্র কার জন্য বলেন? আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। বেশি বেশি তাকবীর। তাকবীরে তাশরীকের আবার একটা মাসালা আছে, সেটা হলো 9 তারিখের ফজর থেকে নিয়ে শুরু করে। আমাদের 9 তারিখ কবে বলছি? বুধবারে। কি বারে? আমাদের 9 তারিখ বুধবারে। বুধবারের ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্ত নামাজে। কয় ওয়াক্ত নামাজে? সর্বমোট 23 ওয়াক্ত নামাজে প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর কমপক্ষে এই তাকবীর একবার বলা, পুরুষ হোক নারী হোক, ওয়াজিব। কমপক্ষে একবার বলতে হয়, একবার বলা হলো ওয়াজিব। একবার বলা কি? পুরুষেরা জোরে জোরে বলবে, মহিলারা মা বোনেরা আস্তে আস্তে পড়বে। হ্যাঁ, এই জন্য বুধবারের ফজরের নামাজের পরে মনে করেন যখন ইমাম সাহেব সালাম ফিরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু, আপনি জোরে জোরে আপনি শুরু করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। কারো যদি মনে না থাকে, ওই আরেকজনের পড়ার কারণে মনে পড়ে তাকবীরে তাশরীক। এই জন্য তাকবীরে তাশরীকের আমল বুধবার ফজর থেকে নিয়ে শুরু করে একবারে 13 তারিখের আসর পর্যন্ত। আপনার 10 তারিখ হলো বৃহস্পতিবার, শুক্রবার হলো 11, শনিবার হলো 12, রবিবার হলো 13। রবিবার আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে। কয় ওয়াক্ত নামাজে? 23 ওয়াক্ত নামাজে প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরে কমপক্ষে একবার এটা পড়া ওয়াজিব। এটা পড়া কি? এটা আমরা পুরুষ যারা আছি আমরাও মনে রাখবো, মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন তারাও মনে রাখবেন এবং এটা পড়বেন ইনশাআল্লাহ। আর তাকবীরে তাশরীকের এই আমল ছাড়া সব সময় তাকবীরে তাশরীক পড়তেই থাকবো ইনশাআল্লাহ। ও তখন তো পড়বই, ওটা তো ওয়াজিব। আর এমনও সব সময় পড়তে থাকবো ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ ভাই? ঈদের দিনের সুন্নত আছে, 13টা সুন্নত, এগুলো পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। ঈদের দিনের সুন্নত আছে। কুরবানির ঈদে
আপনার কুরবানিকৃত পশুর গোশত দিয়া সর্বপ্রথম খাবার খাওয়া, এটা হলো সুন্নাত। সর্বপ্রথম হুজুর এটা কেমনে করবো, কারণ জবাই হওয়ার পরে বানাইতে তো অনেক সময় লাগে। আসেন সহজ সিস্টেম বের করে দেই, সেটা হলো যদি 3 জন ভাগে কুরবানি করেন, পরামর্শ করে নেবেন যে 1 কেজি করে গোশত আলাদা করে আগে 1 কেজি করে কাইটটা যার যার বাসায় পাঠায় রান্না করো, তাড়াতাড়ি রান্না হয়ে গেল, তারপরে মনে করেন এক ফাঁকে খাইয়ে নিলেন, তাহলে তো হয়ে গেল, আমলটা হয়ে গেল। কথা ঠিক না? আপনার রোজা রেখে তো মিষ্টি জাতীয় জিনিস খেয়ে আসা সুন্নাত, আর কুরবানির দিনে কুরবানির গোশত দিয়া সর্বপ্রথম দিনের খাবার খাওয়া শুরু করা, এই আমলটা করা যাবে না ইনশাআল্লাহ ভাই? যারা কুরবানি করব তারা এই আমলটা করব ইনশাআল্লাহ। আর হাতে পায়ে নখ না কাটা, চুল না কাটা, এটা তো আগেই বলছি। যারা কুরবানি করবে এরা হাতে পায়ে নখ কাটবে না, চুল কাটবে না। কুরবানি যারা করবে না তারাও যদি এই আমল করে তারাও সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সওয়াব কি নেকি কি? এই আমলটা যদি করে তাহলে কি সওয়াব কি নেকি? কয় নেকি হলো এক্সট্রা আরেকটা কুরবানির সওয়াব। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। অনেক সময় দেখা যায় কুরবানির পশু জবাইয়ের সময় হুজুর কসাই বলে যে আমি সাইরা দেই, আমি সাইরা দেই, হুজুর একটু সারছে, হ্যাঁ আর একটু সারতেছে। এই সারা সারি যদি 2 জনে করে তাহলে 2 জনকেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, 2 জনকেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, নাহলে এটা হালাল হবে না। এই জন্য এটা মনে রাখতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আরেকটা বিষয় হলো কুরবানির পশুর চামড়া গায়ে থেকে আলাদা হওয়ার আগে বিক্রি করবে না। এটা আমাদের দেশে একটা প্রচলন হয়ে গেছে, আগে আইসা দামাদামি কইরা এটারে মনে করেন সুন্দর সিস্টেম করে, কিন্তু মাসালা তো জানি না। মাসালা না জানার কারণে এই সমস্যা হয়। গায়ে থেকে চামড়া আলাদা হবে তারপর বেচবেন, যে ভাই পরে এসে যখন আলাদা হবে চামড়া তখন আমি বিক্রি সমস্যা। চামড়া বিক্রি করে আপনার এটার হক হলো সম্পূর্ণ গরিব মিসকিনদের। এটা যদি মসজিদের নির্মাণ কাজে দেন, মসজিদের কোনো কাজে দেন, এটা জায়েজ হবে। এটা সম্পূর্ণ গরিব মিসকিনদের হক। সম্পূর্ণ কাদের হক? গরিব মিসকিনদের হক। চামড়া যদি আপনি নিজে ব্যবহার করেন তাহলে সেটা ভিন্ন কথা, নিজে ব্যবহার করতে পারবেন, ডাইরেক্ট চামড়া যদি ব্যবহার করেন। কিন্তু পয়সা বেইসা পয়সা খাবেন, এটা আপনার জন্য সম্পূর্ণ না জায়েজ এবং হারাম। যে পশু কানা 100 কেজি দেখে না, ওই পশুর কুরবানি দেওয়া জায়েজ নাই। অন্ধ পশুর কুরবানি দেওয়া জায়েজ নাই। এরপরে লেজ অর্ধেক বা অর্ধেকের চাইতে বেশি কাটা, এরকম পশুর কুরবানি করা জায়েজ নাই। যেই পশু খুরা 3 পায়ে চলে 1 পায়ে ভর দিতে পারে না, এরকম পশুর কুরবানিও জায়েজ নাই। যদি গরু হয়, মহিষ হয়, কমপক্ষে 2 বছর হইতে হবে। কয় বছর হইতে হবে? 2 বছরের যদি একদিন কমও থাকে কুরবানি করা জায়েজ হবে না। আর ভেড়া, বকরি, দুম্বা এগুলার 1 বছর হইতে হবে, এগুলার 1 বছর। উটের হলো 5 বছর। হ্যাঁ, ভেড়া আর দুম্বার ক্ষেত্রে একটু ছাড় আছে, সেটা হলো ভেড়া যদি কিছু কম হয়, 1 বছরের কিছু কম হয়, কিন্তু আপনার 1 বছরের মতো মনে হয় নাদুস নাদুস হয়ে গেছে, মোটা তাজা হয়ে গেছে, তাহলে কুরবানি চলবে, কোনো অসুবিধা হবে না। দুম্বার ক্ষেত্রেও তাই। কিন্তু বকরি, খাসি এগুলা যদি নাদুস নাদুস হয়, 1 বছরের কম থাকলে এগুলা দিয়ে কুরবানি করা যায় না। এই মাসালাগুলো খুব ভালো মতো মনে রাখবো ইনশাআল্লাহ। নাকি বলেন ইনশাআল্লাহ? গরিব মানুষ যার উপর কুরবানি করা ওয়াজিব না, এক কষ্ট মষ্ট করে একটা খাসি লয়ে এসে, একটা খাসি কিনে নিয়ে আসে, কুরবানি ওয়াজিব না, একটা খাসি। গরিব মানুষ নিয়ত করে যখন কিনে ফেলে সাথে সাথে সেটা ওয়াজিব হয়ে যায়। সাথে সাথে কি হয়ে যায়? কিনলে ওইটা ওয়াজিব হয়ে যায়। এখন আনার পরে এই খাসিটা হারানো গেছে, কি হয়েছে? হারায় গেলে নতুন করে কিনা আর কুরবানি করার তার প্রয়োজন নাই। নতুন করে কিনা তার জন্য ওয়াজিব না। ধনী মানুষ যদি হয় আর তার পশু যদি হারায় যায়, নতুন করে আরেকটা কিনা কুরবানি করা ওয়াজিব। গরিব মানুষ আরেকটা ক্রয় করে কুরবানি করা ওয়াজিব না, কিন্তু সে যদি নতুন করে আবার আরেকটা ক্রয় করে, গরিব মানুষ যদি আবার নতুন করে আরেকটা ক্রয় করে
এবং আগেরটা পাওয়া যায়, তাহলে এই দুইটাই কুরবানি করতে হবে। দুইটাই কি করতে হবে? কুরবানি করতে হবে। এই ধনী মানুষ সে আগেরটা পায়, পরে আরেকটা কিনছে, সে দুইটার একটা কুরবানি করলেই হবে, কিন্তু দুইটা করা হলো উত্তম। কেন? তার কারণ কি? তার কারণ হলো তার তো ওয়াজিবই, হারাইলে ওয়াজিব, না হারাইলে ওয়াজিব, তার ওয়াজিব। গরিব মানুষের ওয়াজিব না। গরিব মানুষ কিনলে, নিয়ত করে কিনলে সাথে সাথে ওইটা ওয়াজিব। এখানে আরেকটা বিষয়, সেটা হলো মনে করেন খাসি একটা কিনছে, কেনার পরে কানা হয়ে গেছে। কানা হইলে তো আর মনে করেন এক চোখ যদি নষ্ট হয়ে যায় তাহলে তার কুরবানি করা জায়েজ হবে না। ধনী মানুষের বেলায় ওইটা দিয়ে কুরবানি চলবে না, তার আর একটা কিনতে হবে। কিন্তু গরিব মানুষের বেলায় যেটা কিনছে এইটাই কুরবানি করবে। সুবহানাল্লাহ। এইগুলা জিনিসটা বুঝতে হবে যে গরিব মানুষের উপর ওয়াজিব না, কিন্তু সে যেটা নিয়ত করে কিনবে, যেটা কিনবে ওইটাই ওয়াজিব হবে। এক এক যদি 5টা কিনে 5টাই ওয়াজিব হবে। আর ধনী মানুষের উপর যে কোনো একটা কিনলেই বাস হয়ে যায়। এই জন্য মাসের গুলো আইসা বৈশাখ শোনা দরকার। মাঝে মধ্যে আমাদের মাগরিবের আগেও মাসালা আলোচনা হয়, মাঝে মধ্যে মাসালা আলোচনা হয়। আর কুরবানি করার পরে অনেক সময় দেখা যায় যে পরিষ্কার পরিচ্ছন্নতা, রাস্তার পাশে যদি কুরবানি করি, দেখা গেছে রাস্তার আশপাশ দিয়ে মানুষ আসা যাওয়া করে কি করে না? এই জন্য তাড়াতাড়ি গোশত বানায় সুন্দর মতো যদি পরিষ্কার করে দেই, ধুয়ে মুছে পরিষ্কার করে দেই, তাহলে কিন্তু দুর্গন্ধ ছড়াবে না। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও খুব খেয়াল রাখবো ইনশাআল্লাহ, নাকি বলেন ইনশাআল্লাহ? এদিকেও আমরা খুব খেয়াল রাখবো। রাতে কুরবানি করা, কুরবানি 3 দিন করা যায়। ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন। তবে ঈদের দিন করা হলো সবচেয়ে উত্তম, তারপরে দ্বিতীয় দিন, তারপরে তৃতীয় দিন। এর মাঝখানে যদি 2টা রাত আছে, এই রাতেও কুরবানি করা যায়, কিন্তু রাতে কুরবানি করলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে রাখবে। উত্তম হলো দিনের বেলায় কুরবানি করা, উত্তম হলো দিনের বেলায় কুরবানি করা। তবে রাতেও কুরবানি করা যায়, কোনো অসুবিধা নেই। যে ব্যক্তি কুরবানি করার মান্নত করছে, মান্নতের কুরবানি সেটা ওয়াজিব, এটার গোশত গরিব মিসকিনদের হক। মান্নতের জিনিস গরিব মিসকিনদের হক। মান্নতের জিনিস কি? গরিব মিসকিনদের হক। এই জন্য খুব এই বিষয়ে খুব খেয়াল রাখবো। কুরবানির গোশত সুন্দর মতো বন্টন করা, 3 বন্টন করা। যদি কেউ 2 বন্টন করে অসুবিধা নাই। যদি কেউ বলে যে আমি বন্টন করলাম না, আত্মীয় স্বজনের মধ্যে বিলাই দেয়, তাও অসুবিধা নাই। কিন্তু উত্তম হইলো, সুন্দর হইলো 3 বন্টন করা। কয় বন্টন করা? 3 বন্টন করা। একটা নিজের জন্য রাখা, একটা আত্মীয় স্বজনের জন্য রাখা, আরেক ভাগ হলো গরিব মিসকিনদের জন্য। কাদের জন্য? গরিব মিসকিনদের জন্য। আর একটা বিষয় হলো ভাই, ঈদের রাত্রে আমল করার কি ফজিলত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের রাত্রে জাগ্রত থেকে কেউ যদি ইবাদত বندگی করে, হাদিসের মধ্যে আসছে কাল কিয়ামতের দিন, সমস্ত মানুষ যখন ভীত সন্ত্রস্ত হবে, দিল মরে যাবে, এই লোকের দিল মরবে না, সে ভীত সন্ত্রস্ত হবে। সুবহানাল্লাহ। এই জন্য ঈদের রাত্রে নাচ গান না কইরা, ঈদের রাত্রে লাফালাফি না কইরা, ফালাফালি না কইরা, আতশবাজি না ফুটাইয়া, বরং ঈদের রাত্রে ইবাদত বندگی করি, আল্লাহ তাআলার জিকির আজকার করি, ঈদের দিন শুকরিয়া আদায় করি, কুরবানি করি, শুকরিয়া আদায় করি, আল্লাহর হুকুম ঠিকঠাক মতো মানি, আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মনে রাখার, আমল করার তৌফিক দান। আমিন। ঈদের নামাজের